নানা তীর্থ ঘুরতে ঘুরতে মুম্বাইতে একটি জায়গা আছে বাবা পান্ডুয়াপুর বলে, সেই পান্ডুয়াপুরে গিয়ে সন্ন্যাসী ঠাকুর বললেন কুবের স্নান করে এসো নদী থেকে। সেই নদীটির নাম হচ্ছে ভীমা। বলে ভীমা নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে যেই না এলো সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। কুবের আমার সন্ন্যাসীর কাছ থেকে মন্ত্র পেয়ে এবার গুরুচরণে প্রণাম প্রণাম করে যেই না বদন তুলেছে দেখছে সন্ন্যাসী ঠাকুর নেই। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর চিৎকার করছে গুরুদেব 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 তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? গুরুদেব তুমি কোথায়? ভিতর থেকে অন্তর থেকে বলে উঠলেন ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে বলেছি আজ থেকে তোমার নাম নিত্যানন্দ, সঙ্গে সঙ্গে নিজেকে চিনতে পারলেন ও আমি নিত্যানন্দ, তাহলে আমি সেই ব্রজের বলরাম। হ্যাঁ মনে পড়ে যাচ্ছে, কারণ পূর্ণ শক্তি পেয়েছে তো, দুই শক্তি এক হয়েছে, পূর্ণ শক্তি পেয়ে নিজেকে চিনতে পারছি। তাহলে আমি যদি নিত্যানন্দ হব আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার কানাই কোথায়? কোথায় আছে কানাই? নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায়? মায়েরা বলুন কোথায় আছে? নদিয়াতে। এখন নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে কানাই ছাড়া তো আমি বাঁচবো না, ওকে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না, যেখানেই হোক ওকে খুঁজে বার করতে হবে। তাই নেতাই চাঁদ দেরি না করে এবার কানাই কানাই বলে নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? এই মতো যত তীর্থ সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। কোথায় এসেছে মা? মথুরাতে। মথুরায় গিয়ে জিজ্ঞাসা করছে ও মথুরাবাসিনী, এই যে অমথুরাবাসিনী তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে কানাই? আচ্ছা মায়েরাই বলুন দেখি কানাই কোথায় থাকে? বৃন্দাবনে। এখন যেই না জিজ্ঞাসা করেছে নিতাই চাঁদ যে তোমরা বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে ও ঠাকুর কানাই সে তো বৃন্দাবনে থাকে। ও আমার ভাই কানাই বৃন্দাবনে? বাবা বা। আচ্ছা ও মথুরাবাসিনী আর একটা কথা জিজ্ঞাসা করব। কি ঠাকুর? বলো না। আমার ভাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি তাই করে? মথুরাবাসিনী বলছে ঠাকুর তুমি কি করার কথা বলছো একটু ভেঙে বলবে? নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে মথুরাবাসিনী তাহলে বলি শোনো, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা করতো কি করতো এখনো কি বৃন্দাবনে? দেখুন এই যে গানটি আপনারা শ্রবণ করছেন বাবা পাগলার, এই গানটি
এটা যেটা আছে আপনার এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, তাই না? কাউকে যদি বোঝানোর জন্য বলা হয় তাহলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যেহেতু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে সেই জন্য সেই জায়গার থেকে একটা কি বসানো হলো, কি বলছে? এখনো কি বৃন্দাবনে, অমথুরা বাসিনী বলো না, বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে ও সেই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ও সেই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, নিতাই গৌর হরি বল। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে এখনো কি ধেনুগুলি বলে দাও ও গো মথুরা বাসী, তোমরা বলে দাও আমার প্রাণের ভাই কানাই, সে কি বাঁশি বাজায় ধেনু চড়া, আজ বনে বনে কত খেলা খেলে, এখনো সেই ধেনুগুলি গোচরণে উড়ায় ধুলি, আবার সখাই সখা কুলাকুলি, সখাই সখাই কোলাকুলি, বন্ধু সনে কোলাকুলি, বন মাঝারে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ওমা মথুরা বাসিনী বলছে, ও ঠাকুর, ও ঠাকুর, তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায় আমরা তো আর অত শত জানি না, তুমি এক কাজ করো, একবার নিজেকে দেখে এসো তোমার ভাই কি করে বা কোথায় থাকে, আমরা অত জানি না। নিত্যানন্দ প্রভুর আর আনন্দ ধরছে না মা, যেই না শুনেছে ভাই বৃন্দাবনে, ভাইয়ের সন্ধান পাবার জন্য এবার পাগলের ন্যায় কানায় কানায় বলতে বলতে যাচ্ছে। তা মায়েরা বলুন দেখি বৃন্দাবনের ভাষা কি মা? রাধে রাধে। বৃন্দাবনের ভাষাটা কি ভাষায় কথা বলে? ব্রজবলি ভাষা। হ্যাঁ, তা আজ আমার নিতাই চাঁদ সেও যাচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে ছোট ছোট বালকদের বলা হয় লালা, আর ছোট ছোট বালিকাদের বলা হয় লালি। তা এখন আমার নিতাই চাঁদ কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে আর বলছে,
ভাইয়া রে কানাইয়া রে ও তু दर्शन देखाए जा रे भैया रे বৃন্দাবনে এসে পৌঁছালো মা। বৃন্দাবনে সমস্ত ব্রজবাসীকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? ব্রজবাসী বলছে, তা তো আমরা জানি না, তুমি খুঁজে দেখো। আহা, ছোট ছোট রাখাল বালককে বলছে, বালক তোরা বলতে পারিস আমার ভাই কানাই কোথায় আছে? রাখাল বালক বলছে, ও ঠাকুর তুমি কোন কানার কথা বলছো? কেন? ওই যে বাঁশি বাজায়, ধেনু চড়ায়। ও তুমি আমাদের কানার কথা বলছো? সে তো আর বৃন্দাবনে নেই। সে কি কথা, কোথায় আছে তাহলে? সে তো মথুরায় রাজা হয়ে বসে আছে। না না, তোরা ভুল বলছিস, আমি তো মথুরা থেকে এলাম। তারা যে বললো ওখানে কানাই নেই, এখানেই আছে। ঠাকুর তুমি এক কাজ করো, তুমি একবার নিজে গিয়ে দেখো তোমার ভাই কানাই কোথায় আছে। কি করেছে মা? নিত্যানন্দ প্রভু আমার বৃন্দাবনের সর্বত্রে ঘুরে 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 কোথাও কানাইকে পেল না। এবার তিনি কি করলেন? মনে মনে স্থির করলেন, যে প্রাণে যে দেহে ভাই কানাই নেই, সে প্রাণ আর বেঁচে থেকে লাভ কি? তাই দেরি না করে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে একটা শিলাখণ্ড হাতে নিয়েছে।
হাতে নিয়ে বলছে, কানাই দেখতে পাচ্ছিস আমার হাতে কি আছে? যদি দাদাকে পেতে চাস তবে একবার আমার সামনে এসে দাঁড়া, আর যদি তুই না আসিস এই শিলাখণ্ড মস্তকে আঘাত করে আমি প্রাণ ত্যাগ করব। হাতে করে নিয়ে যেই না মস্তকে আঘাত করতে যাবে এমন সময় পিছন থেকে এক সন্ন্যাসী ঠাকুর তার হাতটা চেপে ধরল। ঠাকুর, ও ঠাকুর, হে তুমি কি করছো? হায় হায়, তুমি যদি এমন করো তাহলে আমরা কি শিখব? কে তুমি? কে তুমি? আমায় বাধা দিলে তুমি আমাকে চেনো? তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? তবে হ্যাঁ, যদি তুমি কৃপা করো আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। আচ্ছা বলো তো দেখি আমি কে? শুনবে? তাহলে শোনো। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, আবার দাপরেতে বনরা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বনরা। এবার কুবের হইয়া জন্মিলে আসে, ওগো এবে নিত্যানন্দ কুবের হইয়া জন্মিলে আসি দেবে নিত্যানন্দ রাম। তোমায় কতবার দেখেছি, তোমায় কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো। যুগে যুগে লীলায় লীলায় নূতন দেখা নইবা প্রভু, ওই যুগে যুগে লীলায় লীলায়, নতুন দেখা নয় গো প্রভু, যুগে যুগে লীলায় লীলায়, নতুন দেখা নয় গো প্রভু। যুগে যুগে লীলায় লীলায়, তোমার দেখেছি গো। কুবের হইয়া জন্মিলে আসে দেবে নিত্যানন্দ রাম। মনে মনে চিন্তা করছে নিত্যানন্দ প্রভু যে আমাকে যখন এই বৈষ্ণব চেনে, বেশ ভালো মতোই চেনে, হ্যাঁ, 1 জন্ম নাই 4 জন্মের কথা বলে দিল, তাহলে এই বৈষ্ণব নিশ্চয়ই আমার ভাই কানাইকেও চেনে। অবৈষ্ণব এদিকে এসো, তুমি তো দেখছি বেশ আমাকে চেনো। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব, তুমি কি আমার ভাই কানাইকেও চেনো? হ্যাঁ ঠাকুর চিনি। বলো না, বলো না বৈষ্ণব, আমি তো সেই জন্যে নিজের প্রাণ ত্যাগ করছিলাম। তুমি যদি বলে দিতে পারো ভাই কোথায় আছে আমি বড় খুশি হই। শুনবে? তবে শোনো ঠাকুর, তোমার ভাই কানাই কোথায় আছে জানো? এবে গৌর কান্তে ধরি, অগ বিহরে নদিয়া পুরী, দেবে ঘোর কান্তি ধরি, বিহারে নদিয়া পুরী, সেইখানে আছে প্রাণধন ঠাকুর, সেইখানে তোমার আছে প্রাণধন। ঠাকুর সেখানে আছে প্রাণধন, তোমার সেখানে আছে প্রাণধন। ও ঠাকুর তুমি যাও 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 নদিয়া পুরে, যাও যাও নদিয়া পুরী, সেই
বনি তোমার ভাই কানায় আছে, তুমি যাও 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 ওই নদিয়াপুরে। সেখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও ওই নদিয়াপুরে। ও বৈষ্ণব, আমার ভাই কানাই তাহলে আর বৃন্দাবনে নেই, সে নদিয়ায়? যাক, আচ্ছা বৈষ্ণব এদিকে এসো, এদিকে এসো। আরেকটা কথা জিজ্ঞাসা করব, বলবে? শোনো না বৈষ্ণব, আমার ভাই তো বৃন্দাবন থেকে নদিয়ায় নবদ্বীপে গেছে। মায়েরাও একবার ভেবে মানে বৈষ্ণবের কথাগুলো শুনবেন আর আপনাদের দেখাটাও মিলিয়ে নেবেন, হ্যাঁ ঠিক বলছে কিনা। আচ্ছা বৈষ্ণব, আমার ভাই তাহলে নবদ্বীপে আছে। আচ্ছা, বৃন্দাবনে যেমন দেখতে ছিল, মানে গায়ের রং কি ছিল? কালো। তো নদিয়াতে কালোটা আছে? ভালো করে জেনে নিচ্ছি, কেন? তাহলে চিনতে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, তা যেই বলেছে সেই কালো কি আর আছে? সঙ্গে সঙ্গে বলছে, ও ঠাকুর তোমার ভাই আর কালো নেই। সে কি? সে আর কালো নেই, জানো ঠাকুর, সে গৌর হয়েছে। হরিবল, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। অবশ্য শোনো শোনো, আমি বলছি যে আমার ভাই তাহলে আর কালো নেই? যাক, ব্রজবাসী সবাই আমার ভাইকে কালুয়া কালুয়া বলে ডাকতো। আমি তো দাদা, আমার একটু কষ্ট হতো। যাক, আর কেউ কালুয়া বলতে পারবে না। অবশ্য না, শোনো না, এদিকে এসো। বলছি যে আমার ভাই কানাই বাঁকা যেটা ছিল সেটা আছে তো? তিনটায় বাঁকা ছিল না কি মা? বাঁকা তো, বাঁকা কৃষ্ণ বাঁকা নেই। ও ঠাকুর তোমার ভাই আর বাঁকা নেই, সে সোজা হয়েছে। সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওটা বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ওটা মধু থেকে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। বাঁকা নেই? যাক, অবশ্য না, এদিকে এসো, এদিকে এসো। আর একটা কথা বলবে? কাছে এসো। বেশি জোরে বলা যাবে না, হ্যাঁ? আশেপাশে দেখছো না কতজনে আছে, যদি শুনতে পায়। কাছে এসো, আর একটু কাছে এসো না। শোনো অবশ্য, বলো না আমার ভাই, হ্যাঁ, ওই নদিয়ায় গিয়ে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা। রাগ করছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিরক্ত হচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। একেবারে গলাটা জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে কানের কাছে ফিস ফিস করে জিজ্ঞাসা করছে, বলো না ও বৈষ্ণব, আমার ভাই ওই নদিয়ায় গিয়ে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। ওইরা ঘরে ঘরে চুরি করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও তাই বলো?
ভাই চুরি ননি চুরি করে খেত, সেই চুরি করে না, 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 সে আর চোর নেই। এখন নদিয়াতে এসে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়ে নিতাই গৌর হরি বল। চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। হবে না কেন? সাধু হবে না কেন? ওই পাকা চোর গোবিন্দ সে তো আর একা গৌর হয়নি, সঙ্গে কে ছিল? আমাদের আই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। গাই কানুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। ও বৈষ্ণব, তাহলে আমার ভাই আর চুরি করে না। যাক, আমি যে কত আনন্দিত হচ্ছি আমি বলে বোঝাতে পারবো না। আর একটা কথা জিজ্ঞাসা করব, এদিকে এসো। কষ্ট হচ্ছে? শোনো না বৈষ্ণব, সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো কিনা, যার কারণে ভাইয়ের লেখাপড়া আর হয়নি, সবাই ওকে মূর্খ বলে ডাকতো। তা নবদ্বীপে সেই মূর্খ তাও নেই। ও ঠাকুর, তোমার ভাই এখন আর মূর্খ নেই, নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে।